আসসালামু আলাইকুম প্রিয় বৃহত্তর নোয়াখালীবাসী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় নোয়াখালীবাসী, আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে আমাদের বৃহত্তর নোয়াখালীকে নোয়াখালীর নামে বিভাগ করার দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসতেছি। কখনো বিক্ষোভ মিছিল, কখনো মানববন্ধন, এই ধরনের সুশৃঙ্খল কর্মসূচিগুলো আমরা সবসময় পালন করে আসছি। গত 11 অক্টোবর ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি সুশৃঙ্খল মানববন্ধন করি। সেখান থেকে আমাদের নেতারা সরকারের কাছে আমাদের যৌক্তিক দাবি দেওয়া পেশ করে এবং সরকারকে উদারত আহ্বান জানায় আমাদের যৌক্তিক দাবিটি মেনে নেওয়ার জন্য। এই মানববন্ধনটি শেষে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করি। পরবর্তীতে আমরা আমাদের মানববন্ধনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করি। মানববন্ধন শেষ করে আমাদের নোয়াখালীর ভাইয়েরা যখন নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, আমাদের ভাইদের গাড়ি বহরে কুমিল্লাতে হামলা করা হয়। আমাদের ভাইদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। পরবর্তীতে আমাদের নোয়াখালীর আরও একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে কুমিল্লাতে হামলা করা হয়। এতে যদিও যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই, তবে গাড়ির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিয় নোয়াখালীবাসী, যারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনাগুলোর সাথে জড়িত বা যাদের ইন্ধনে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, তারা কারা আপনারাও ভালো করে জানেন, আমরাও জানি। প্রিয় নোয়াখালীবাসী, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই, এখন তো কুত্তাও অনেক স্মার্ট হয়েছে। অ্যাটলিস্ট বাড়ি থেকে বের হয়ে গেউ গেউ করে, আর তোরা বাড়িতেই। প্রিয় নোয়াখালীবাসী, আমাদের সবাইকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, দল মত নির্বিশেষে কে কোন দলের, কে কোন মতবাদের, এই ধরনের দলীয় সার্টিফিকেটকে এক পাশে রেখে দিয়ে আমাদের বৃহত্তর স্বার্থে এখনই আমাদেরকে রাইট ডিসিশন নিতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিব সরকারের কাছ থেকে। এটা আমাদের সরকারের কাছে দাবি। আমাদের এই দাবিকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, আমাদের এই দাবিকে যারা জুলাই আন্দোলনের উপর ভর করে ইমোশনালভাবে আমাদের এই বিভাগ দাবিটি, আমাদের এই স্বতন্ত্র বিভাগের যেই দাবিটি, যৌক্তিক দাবিটি, যারা এটাকে প্রভাবিত করতে চায়, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের নোয়াখালী যদি নোয়াখালীর নামে বিভাগ না হয়, তাহলে আমরা আমাদের নোয়াখালীতে এনসিপির কোনো ধরনের কার্যক্রম করতে দিব না। কোনো ওয়ার্ডে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এনসিপির কমিটি গঠন করতে দিব না। যারা কমিটি গঠন করতে আসবে, আমরা তাদের ল্যাংঠ্যাং ভেঙে দিব। প্রিয় নোয়াখালীবাসী, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা তাদেরকে প্রতিহত করব। কারণ এই আমাদের আন্দোলনকে যারা প্রভাবিত করতে চায়, তারা হচ্ছে এনসিপির ভাগা ভাগা নেতারা। আমরাও জুলাই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রেখেছি, আমাদের ভাইয়েরা নোয়াখালীতে ভূমিকা রেখেছে। আমাদের যারা নোয়াখালীর ভাইয়েরা বিভিন্ন দেশের বিভিন্ন জেলাতে আছে, দেশের বিভিন্ন অঞ্চলে আছে, সবাই সবার অবস্থান থেকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। সো আমরা এই বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। আমাদের বিভাগ আমাদের নোয়াখালীর নামে হইতে হবে, অন্যথায় আমরা নোয়াখালীতে এনসিপির কবর রচনা করবো ইনশাআল্লাহ। আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, নোয়াখালীর সবাইকে উদারত আহ্বান জানাবো, আসুন আমরা সবাই গর্জে উঠি, আমরা আমাদের দাবি আদায় করে নেই। আমাদের দাবি আমরা সরকারের কাছ থেকে আদায় করে নিব। আমরা আমাদের পেশি শক্তি দিয়ে নয়, আমরা আমাদের যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নিব। আর কুচক্রী মহলকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আমাদের বিভাগ নিয়ে কোনো ধরনের ছিনিমিনি করা হয়, তাহলে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব। প্রিয় নোয়াখালীবাসী, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।